যাহা ঘটে তাহা কিছুটা হইলেও রটে, এই কথাটা বহু আগে মনীষীরা বলেছেন। হ্যাঁ, বিসিবিকে জানিয়েছি, দুই দেশের প্রধানকেও জানাবো, অর্থাৎ ডক্টর ইউনূসের কাছে অভিযোগ নিয়ে যাচ্ছেন শহীদ আফ্রিদি। বিপিএল শেষ হয়ে গেছে বহু আগে, অথচ সেই দল চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী $1,00,000 দেওয়ার কথা ছিল, 5 ভাগের মাত্র 1 ভাগ পেয়েছেন শহীদ আফ্রিদি। পারিশ্রমিক বাকি থাকার কথা স্বীকার করে দলের কর্ণধার সামির কাদের চৌধুরী বলেছেন, কথাবার্তার মাধ্যমে সমাধান করা হবে। বিপিএল চিটাগং কিংসের শুভেচ্ছা দূত মেন্টর হিসেবে চুক্তির পুরো অর্থ না পেয়ে বারবার চেষ্টা করেও দলের কর্ণধারের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে বিসিবির দ্বারস্থ হয়েছেন শহীদ আফ্রিদি। আফ্রিদি বলেন, আমার সঙ্গে চুক্তি ছিল $1,00,000, কথা ছিল বাংলাদেশে পা রাখার পর $50,000 দেওয়া হবে, টুর্নামেন্ট চলার সময় বাকি $50,000 দেবে, কিন্তু আমাকে মোটে $19,000 দেওয়া হয়েছে, কালকে দেবো, 2 দিন পরে দেবো, এসব বলে বারবার ঘোরানো হয়েছে। চুক্তি অনুযায়ী সব দায়িত্ব আমি পালন করেছি, টাকা দেওয়া হয়নি। সামিরের আচরণে হতবাক হয়েছি, এমন কিছু আশা করিনি। বিসিবি প্রধানের কাছে লেখা চিঠির একটি কপিও তিনি দিয়েছেন গণমাধ্যমে। সেখানে বাংলাদেশের প্রতি তার অনুরাগ ভালোবাসার কথা দিয়ে তিনি শুরু করেছেন চিঠি, এরপর জানিয়েছেন নিজের অভিযোগের কথা। তিনি বলেন, আমার সব দায়িত্ব পালন করার পরও প্রথম ম্যাচের আগে ঢাকায় পৌঁছানো, দলীয় ইভেন্টগুলোতে অংশ নেওয়া, মিডিয়া কার্যক্রম, নানা জায়গায় উপস্থিতি, সব কিছু করার পরও তারা আমার পারিশ্রমিকের শর্তকে সম্মান করেনি। $50,000 মধ্যে কেবল $19,000 দিয়েছে। আফ্রিদি বলেন, চিটাগং কিংস ম্যানেজমেন্ট যাতে আমার পাওনা পরিশোধ করে দেয়। বাংলাদেশকে আমি দ্বিতীয়বারই মনে করি, চাই না কোনো নেতিবাচক প্রচারণার প্রভাব বিপিএল বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পড়ুক।